আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা তোমার বোর্ড পরীক্ষায় আসবে, তোমার স্কুলের পরীক্ষায় আসবে, অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি, যেই জায়গায় তুমি পরীক্ষা দাও না কেন এই প্রবলেমটা তোমার আসবে। তো আমরা এই প্রবলেমটা এমন ভাবে সলভ করব যেন এই ভিডিওটা দেখার পরে তোমার আর পরবর্তীতে কোনো ভিডিও দেখা না লাগে, বা তোমার খুব বেশি একটা প্র্যাকটিসও করা লাগবে না। আমরা কয়েকটা দেখাবো এরকম, তাহলে যে তুমি পেরে যাবে। তো আমরা দেখি এই প্রবলেমটা কি বলছে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের কতগুলো জিনিস জানা লাগবে, সেই জিনিসগুলো আমরা আগে জানবো। দেখো, বরফ আমরা বরফ বলতে কি বুঝি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। এবং দেখো, এই জায়গায় আমি নিয়ে নিয়েছি -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এই জায়গায় বরফ আছে। তাহলে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই বিন্দুটা পর্যন্ত কি বরফ। ঠিক আছে, এই পর্যন্ত বরফ। এইবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আসলো, আমরা জানি বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমি যদি একটা হাতে বরফের টুকরো নিয়ে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এই জায়গায় বরফটা গলা শুরু করবে। এই অবস্থায় বরফ গলা কি করবে? শুরু করবে। তো বরফ তো আর একসাথে সব টুকরাটাই গলে যায় না, আস্তে আস্তে গলে। এবং গলতে গলতেই এই প্রান্ত, এই জায়গাটায় কি বরফ সম্পূর্ণ গলে যায়। এবং এইখান থেকে এই পর্যন্ত কি সে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করতে থাকবে, তাপ গ্রহণ করতে থাকবে। এবং তাপ গ্রহণ করতে করতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসবে, তখন একটা আমাদের কাজ হবে। ঠিক আছে, তো আমি আবার পানিকে তাপ দিচ্ছি, ধরো হিট দিচ্ছি এই মুহূর্তে। তাহলে কি হবে? এই মুহূর্তে যদি আমি হিট দিই, তাহলে আমার এই পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা জানি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে কি হয়? ফুটতে শুরু করে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অবস্থায় এসে কিন্তু ফুটবে না। কোন অবস্থায় এসে ফুটবে? এই জায়গাটায় কি হবে? ফুটা শুরু হবে। এবং পানি যখন ফুটতে থাকবে, তখন তারা কি বাষ্প আকারে যাবে। তার মানে এইখান থেকে এই জায়গায় পানি প্লাস বাষ্প যে লেখা আছে, এই অবস্থাটা আমাদের একটা কাজ হবে। সেই কাজটা কি? আর এই জায়গার যে কাজ, দেখো এইখানে এই যে বরফ তাপ গ্রহণ করতে শুরু করেছিল এই বিন্দুতে, তো এইখানে যে তাপটা গ্রহণ করবে এই অবস্থায়, সেটা কি এলএফ। এলএফ কি বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলতে যে সুপ্ত তাপটা লাগে সেটা 3.36 × 10⁵ জুল পার কেজি পরিমাণ তাপ কি করবে? তাপ গ্রহণ করবে। আর বাষ্প, আমাদের যে পানি আছে, এই পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? এলভি 2.268 × 10⁶ জুল পার কেজি। তাহলে আমরা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ওয়ালিদ হাসান, পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। তো আমরা দেখছিলাম যে এই অবস্থাটা কিভাবে কাজ করে, কেমনে কি করে, আমরা এটা জানলাম। এইবার আমরা ক নাম্বার কোশ্চেনটা সলভ করব, যে গৃহীত তাপ ও বর্জিত তাপের মান নির্ণয় করো। আচ্ছা, এই জিনিসটা জানার আগে আরো একটা জিনিস জানবো আমরা। হ্যাঁ, আমার হাতে এখানে একটা পাত্র আছে। এই পাত্রে যে পানি আছে, এই পাত্রে পানি আছে। এবং এই জায়গায় আমার একটা বরফ টুকরা আছে। হ্যাঁ, এটা বরফ, এই পাত্রে পানি আছে। এবার এই বরফ টুকরাটাকে আমি পানির ভিতরে ডুবাবো। ঠিক আছে, তাহলে তাপ গ্রহণ করবে কে আর তাপ ছাড়বে কে? তাপ গ্রহণ করবে বরফ। যখন আমি এখানে ডুবাইলাম, এটা বরফ। ঠিক আছে, বরফ তাপ গ্রহণ করবে এবং পানি কি করবে? তাপ ছাড়বে। ঠিক আছে, বরফ তাপ গ্রহণ করবে, কারণ বরফ কি বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। আর পানির তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে। তার মানে বরফ তাপ গ্রহণ করবে আর পানি তাপ কি করবে?
ছাড়বে। তো এখন আমরা এখানে বুঝলাম যে কে তাপ গ্রহণ করছে আর কে তাপ বর্জন করছে। তাহলে আমরা প্রথম সৃজনশীলটা দেখি, ক নাম্বারটা। এই ক নাম্বারে বলছে গৃহীত তাপ ও বর্জিত তাপ। দেখো, গৃহীত তাপ, গৃহীত তাপ, গৃহীত তাপ, তাপ গ্রহণ করছে কে? বরফ। এবার বরফ হচ্ছে কি করবে? দেখো, বরফটা হচ্ছে আমাদের কয় ধাপে তাপ গ্রহণ করছে? এই যে এই জায়গায় তাপ গ্রহণ করছে, এইখান থেকে হচ্ছে এই জায়গায় যাবে, তারপরে এই জায়গায়। তো আমাদের এখানে বলছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি পানিতে মেশানো হলো। তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে কত? -5 ডিগ্রি সেলসিয়াস। এইবার হচ্ছে আমাদের -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি করবে? তাপ গ্রহণ করবে। তাহলে এই ধাপে হচ্ছে একবার তাপ গ্রহণ করবে, আর এইখানে হচ্ছে কি করবে? এইখানে হচ্ছে একবার তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তাপমাত্রার পার্থক্য আছে। এই যে এখানে হচ্ছে -5 ডিগ্রি আর এখানে হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি তাপমাত্রার পার্থক্য থাকে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। তাহলে মোট হচ্ছে তাপ, গৃহীত তাপ বরফের কত? Q সমান হচ্ছে Q1 প্লাস Q2। তাহলে Q1 সমান কি হবে? Q1 সমান হচ্ছে, যেহেতু তাপমাত্রার পার্থক্য আছে, মানে ms ডেল থিটা। ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য আছে মানে কি? ms ডেল থিটা। তাহলে m হচ্ছে কত? এই 500 গ্রাম বরফ। 500 গ্রাম মানে কত? 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.5। ঠিক আছে, কেজি। বরফটা আমরা 500 গ্রাম ছিল না, এই যে 500 গ্রাম বরফ, এটাকে আমরা কেজিতে নিলাম। এবার দেখো, বরফের আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, বরফের হচ্ছে সুপ্ত তাপ কত? ওই যে 2100। এটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে, আবার নাও দেওয়া থাকতে পারে। ডেল থিটাটা দেখো, ডেল থিটা মানে কি? T2 - T1। T2 কে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি মাইনাস T1 কত? -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করি এটা, তাহলে আমরা পাবো 0.5 গুণন 2100 গুণন কত? 5। তাহলে আমরা পাবো 5250। 5250 এত কি? জুল। এবার দেখো, আরো একটা ধাপে তাপ গ্রহণ করছে, তার মানে Q2টা হবে কত? এই জায়গায় হচ্ছে বরফ গলতে শুরু করেছে। তাহলে এখান থেকে এখানে যে কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে Q2 সমান হচ্ছে mLF। ঠিক আছে, অলওয়েজ এই জায়গায় ফর্মুলা হচ্ছে Q সমান mLF। তাহলে m হচ্ছে 0.5 কেজি, আর LF হচ্ছে কত? ওই যে LF হচ্ছে 3.36 × 10⁵। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? দেখো, 0.5 গুণ 3.36 × 10⁵। এইটা করলে আমরা পাবো 168,000। ঠিক আছে, এত তাপের একক কি? জুল। তার মানে গৃহীত তাপ হচ্ছে এইটা আর এইটা। তাহলে গৃহীত তাপ Q সমান হচ্ছে Q1 প্লাস Q2, মানে 5250 যোগ 168,000। তাহলে এইটা যোগ করলে আমরা পাবো কত? যোগ 5250 173,250 এত জুল। তার মানে আমরা পাইলাম হচ্ছে গৃহীত তাপ, বরফের গৃহীত তাপ হচ্ছে কত? 1,73,250 জুল। ঠিক আছে, এইবার আমরা এই মানটা এই পাশে লিখে রাখি। কিউ, এটা
বরফের গৃহীত তাপ 173,250 এত জুল। এবার আমাদের কি হবে, বরফ তো তাপ গ্রহণ করলো, কে তাপ ছাড়বে? গৃহীত তাপ, বর্জিত তাপ। আরেকটা জিনিস আমাদের বের করা লাগবে, সেটা হচ্ছে বর্জিত তাপ। এবার আমরা বের করব বর্জিত তাপ। বর্জিত দেখো 40°C কি ছিল? পানি ছিল, এবং পানি তাপ ছাড়বে। পানি তাপ ছাড়বে আর বরফ কি করবে? তাপ গ্রহণ করবে, এবং পানি তাপ ছাড়া হচ্ছে 0°C আসবে। তাহলে বর্জিত তাপ কিউ সমান ms T2 মাইনাস T1, ওই যে ডেল টি মানে তো T2 মাইনাস T1। তাহলে এম হচ্ছে কত কেজি? 3 কেজি। এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200, আর T2 মাইনাস T1 মানে কি? ডেল টি। তো অনেকেই আচ্ছা এই জায়গায় হচ্ছে T2 মাইনাস T1, T2 মানে কি? দ্বিতীয় তাপমাত্রা। তাহলে T1 আছে কোথায়? 40°C আছে, আসবে কোথায়? 0°তে। তাহলে T2 টা কত? 0° বিয়োগ হচ্ছে 40, ঠিক আছে? তো এইখানে মাইনাস আসে, মাইনাস আসে মানে কি? সে হচ্ছে কি করে? তাপ তাপ পানি হচ্ছে কি করবে বলো? পানি হচ্ছে তাপ ছাড়বে, আর বরফ কি করবে? গ্রহণ করবে। তো আমরা অঙ্ক করার সময় মাইনাসটা নেগলেক্ট করব, ঠিক আছে? এখানে আমরা ডিরেক্ট হচ্ছে 40 বসাই। তাহলে আমাদের এটা করলে ক্যালকুলেশন কত আসে? 3 গুণিত 4200 গুণন হচ্ছে 40। তাহলে এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে 504300 এত জুল। তার মানে 5 লক্ষ কত? 5,40,000 জুল হচ্ছে তাপ কি করবে? এই যে পানি হচ্ছে তাপ হচ্ছে বর্জন করবে। তাহলে আমরা এটা এখানে লিখে রাখি যে পানির বর্জিত তাপ, ঠিক আছে? 504300 এত জুল, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এবার আমরা খ নাম্বারটা করব। বলছে যে খ নাম্বার কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এটা সিকিউ গ নাম্বার বা ঘ নাম্বারে আসবে, ঘ নাম্বারে আসে ম্যাক্সিমাম টাইমে। যদি সম্পূর্ণ বরফ গলে তবে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, বরফ সম্পূর্ণ গলবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আগে তোমার হচ্ছে এই জিনিসটা চেক দেওয়া লাগবে, বরফের গৃহীত তাপ, বরফ কতটুকু তাপ গ্রহণ করবে? এই যে এই পরিমাণ 1,73,250 জুল, ঠিক আছে? আর পানির বর্জিত তাপের মানটা দেখো, বরফের গৃহীত তাপের চাইতে বেশি না? অবশ্যই বেশি। তাহলে কি হবে? আমাদের মিশ্রণ তৈরি হবে। তো এই মিশ্রণ যদি আবার এই তাপটা যদি এই যে বরফের গৃহীত তাপের চাইতে কম হইতো, তাহলে কিন্তু ভাই মিশ্রণ তৈরি হতো না। তখন আমাদের মিশ্রণের কোনো মিশ্রণ তো তুমি পাইতেই না, কারণ তোমার বরফের গলার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। এই তাপ বরফ গলতে আমাদের একটা নির্দিষ্ট ধরো তাপ লাগবে। এই তাপটা যদি পানি দিতে না পারে তাহলে বরফ গলবে না, ঠিক আছে? তো অনেকে আবার আপস দৃষ্টিতে চিন্তা করে, তো বরফ তো গলেই, বরফ কি হয়? গলে না, বাইরে রাখলে তো বরফ গলবে। কিন্তু সেইটা হচ্ছে কি, পরিবেশের একটা টেম্পারেচার থাকে না, একটা পরিবেশের টেম্পারেচারের ব্যাপার স্যাপার থাকে, এই জন্য কি হয়? বরফটা গলে। তাহলে ওইদিকে আমরা যাব না। আমাদের দেখছি যে যেহেতু পানির বর্জিত তাপের মান বেশি, তাহলে মিশ্রণ তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে মুছে দিলাম। দেখো আমাদের এইখানে হচ্ছে পানি আছে, আর এই জায়গায় একটা বরফ আছে।
এই বরফটাকে এই পানির ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের পানির তাপমাত্রা বেশি নাকি হচ্ছে বরফের তাপমাত্রা বেশি? বরফের তাপমাত্রা কি কম আর পানির তাপমাত্রাটা কি বেশি। তাহলে যার তাপমাত্রা বেশি থাকবে, সবসময় যে পানি আর বরফ থাকবে এমন না। লোহা আর হচ্ছে যে লোহা আর পানি দেওয়া থাকতে পারে, তারপরে তোমার বিভিন্ন দুইটা ভিন্ন তাপমাত্রার হচ্ছে বস্তু দিতে পারে। ঠিক আছে, একটা পানি দিল আর অন্য একটা যে কোনো কিছু দিল। তো তখন আমরা কি করব, যার তাপমাত্রা হচ্ছে কম তাকে আমরা 1 ধরবো। তাহলে 1 ধরবো মানে কি, এই বরফের ভর হচ্ছে m1, m1 কত দেখো 0.5 কেজি, 500 গ্রাম মানে কত 0.5 কেজি m1। বরফের তাপমাত্রা কত ছিল, T1 সমান হচ্ছে আমাদের এই জায়গায় দেখছি তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর পানির ভর হচ্ছে m2 সমান হচ্ছে 3 কেজি, আর পানির তাপমাত্রা হচ্ছে T2 কততে আছে এখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, এইখানে দেখো বরফের আপেক্ষিক তাপ হচ্ছে SW হচ্ছে কত 21 জুল পার কেজি পার কেলভিন, আর অথবা এটা হচ্ছে আমরা S1 ধরি, যেহেতু 1 ধরছি ওইগুলা 1 ধরলাম। এটা হচ্ছে কত S2 সমান কত, পানির হচ্ছে 42, দেখো 42 হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এইবার যদি সম্পূর্ণ বরফ বলে তবে হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম যে মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে কত Tm। তাহলে আমাকে একটা কথা বলো যে এখানে T1 T2 আর Tm এর ভিতরে কে বড় কে ছোট। আমরা বুঝতে পারছি যে এ যেহেতু কি করবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তার মানে এ কি করবে তাপ ছাড়বে। তাহলে আমরা বুঝছি যে T2টা হবে সবচেয়ে বড়, তারপরে হবে Tm, তারপরে হবে কি T1। তার মানে তুমি এখানে দেখো যে অ্যানসারটা তোমার কি আসবে, অ্যানসারটা আসবে T2 হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস আর -5 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যে কোনো একটা অ্যানসার আসবে আমাদের। তাহলে আমরা যদি ওইরকম অ্যানসার আসে তাহলে বুঝবো যে অঙ্ক ঠিক আছে, যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে বুঝতে হবে যে অঙ্কটা তোমার ভুল হয়েছে। তাহলে দেখো এবার আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী জানি যে গৃহীত তাপ সমান হচ্ছে খ নাম্বার, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ঠিক আছে, তাহলে দেখো গৃহীত তাপ গ্রহণ করছে কে বরফ, তাহলে বরফের গৃহীত তাপ হচ্ছে তোমার ms, 2 ধাপে তাপ গ্রহণ করছিল ms T2 - T1, তাই না। তাহলে m1 S1 T2 বলতে কত, ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 0 আর কততে আছে -5-এ, তাহলে মাইনাসে কত +5। T2 আর T1টা যদি তুমি এখানে আনো তাহলে হচ্ছে তোমার একটা ঝামেলার সৃষ্টি হবে। তো আমরা তাপমাত্রাটা T2 মানে পরবর্তী অবস্থায় কি ছিল, আমরা যে এখানে একটা লেখচিত্র ছিলাম আগে ছিলাম ওই জায়গায় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস আছে না, তো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ তাপমাত্রা কি বরফ তাপ গ্রহণ করার ফলে কততে যাবে বলো 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে গেল, তাহলে তারপরে হচ্ছে সে হচ্ছে বরফ কি হবে বলো, আবার হচ্ছে গলনের সুপ্ত তাপ, ওই যে বরফ গলনের সুপ্ত তাপ কত LF, এই পরিমাণ তাপ গ্রহণ করে আমরা দেখছিলাম হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্টে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে ওই কাজটা হবে হচ্ছে MLF মানে M1 LF প্লাস, দেখো তারপরে এই জায়গায় এখন যে কাজটা হবে সেই কাজটা হবে কি বলো 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আছে এই মুহূর্তে, কততে আছে 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে M1
এখন দেখো 0°C পানিতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু তার মানে এখানে যে এসটা বসবে সেটা হচ্ছে কি পানির এস। ঠিক আছে, ms T2 - T1। T2 মানে কত? T2 মানে যাবে কোথায় বলো? 0°C থেকে কোথায় যাবে? এবার মিশ্রণের তাপমাত্রায় যাবে। তার মানে এই যে Tm আর T1 এর ভিতরে কে বড়? Tm টা হচ্ছে 0°C তাপমাত্রা চাইতে বড় হবে না? অবশ্যই। মিশ্রণের তাপমাত্রাটা আমরা কি পাবো? 0°C তাপমাত্রা চাইতে বড় পাবো। তার মানে এটা হবে কত? Tm - 0°C। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার গৃহীত তাপ। এবার বর্জিত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। তো বর্জিত তাপটা কি হবে দেখো, বর্জিত তাপ হবে M2, এই যে কে তাপ বর্জন করবে? পানি। কারণ পানির গুলাকে কত ধরেছি আমরা? M2 S2 T2 - T1। এখন আমারে বলো T2 আর T1 এর জায়গায় কে বসবে? T2 দেখো T2 - T1, তাই না? তাহলে এই যে T2 আর এই যে Tm, ঠিক আছে, তার মানে সে যে 40°C তাপমাত্রায় যে আছে, এ তাপ ছাড়া কোথায় আসবে বলো? তাপ ছাড়া আসবে হচ্ছে মিশ্রণের কোথায়? মিশ্রণের তাপমাত্রায়। তাহলে মিশ্রণের তাপমাত্রায় যদি সে আসতে চায় তাহলে তার কি করা লাগবে? তাহলে তার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি তাপ ছাড়তে হবে। তাপ ছাড়লে হচ্ছে আমরা তখন দেখবো যে 40°C মানে T2 আর Tm এর ভিতরে বড় কে? অবশ্যই T2 বড়। তাহলে T2 টা আগে লিখবো, T2 - Tm। ঠিক আছে, এইবার দেখো মানগুলো বসাইলে তুমি Tm এর মানটা বের করবে, অ্যান্সার শেষ। দেখো M1 এর মান হচ্ছে কত? M1 হচ্ছে বরফ 0.5 কেজি, আর S1 হচ্ছে কত? 21 গুণিত 5 যোগ M1 হচ্ছে কত? 0.5 আর LF হচ্ছে 3.36 × 10⁵ এবং আমরা এখানে আরো একটা কাজ করব। M1 যে আছে কত? 0.5 কেজি ইনটু S2 এর মান কত? এই যে S2 টা, S2 হচ্ছে পানির আপেক্ষিক তাপ, কিন্তু এই যে এই S2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200। এই জায়গাটায় তোমার খুব ভালো মতো খেয়াল করবে, এইটা কিন্তু পোলাপানি হচ্ছে S1 দেয়, কিন্তু এটা তো বরফ না রে ভাই। এই জায়গায় 0°C পানিতে চলে এসেছিল, তাহলে এখানে আমরা কার আপেক্ষিক তাপ বসাবো? পানির আপেক্ষিক তাপ বসাবো, বুঝছি? এবার দেখো তারপরে হচ্ছে Tm, মিশ্রণের তাপমাত্রা Tm বসে গেল, 0° তো 0, ঠিক আছে, সমান এটা সমান আমরা পাবো কি? এই যে M2 মানে কত? এগুলো আমরা মুছে দিতে পারি। দেখো এই M2 হচ্ছে তোমার পানির ভর হচ্ছে কত? 3 কেজি, ঠিক আছে। কেজি ইন্টু S2 হচ্ছে 4200, আর T2 হচ্ছে কত? 40 - T। এখান থেকে তোমরা হিসাব করলে পেয়ে যাবে। তো আমরা ক নাম্বারে এই অংশটা হচ্ছে হিসাব করে কত পেয়েছিলাম বরফের গৃহীত তাপ? এই যে 173.250 যোগ এটা আমরা যদি 0.5 দ্বারা হচ্ছে 4200 গুণ দিই তাহলে পাবো কত? 2100 Tm সমান হচ্ছে, দেখো এটা গুণ দিই, 3 × 4200 গুণ হচ্ছে 40, তাহলে আমাদের এটা আসলো 504000 বিয়োগ এটা আমরা যদি করি 3 × 4200 12600, এত কি এটার সাথে এটা গুণ, তারপরে এটা গুণ আমরা এটা পেয়েছি, এইটার সাথে Tm এর গুণ, তারপর আমরা এটা পেয়েছি, ঠিক আছে। এবার আমরা Tm গুলাকে একদিকে করব, তাহলে
এই যতগুলা টিএম আছে দেখো, এটা হচ্ছে টিএম, এটা টিএম, কারণ আমার টিএম এর মান লাগবে। তাহলে 2100 টিএম প্লাস 12600 টিএম সমান হচ্ছে 504000 বিয়োগ কত 173250। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি একটু হিসাব করি, যোগ 2100, তাহলে তোমরা পাবে 14700 এত টিএম। ঠিক আছে, আর ওইটা হিসাব করলে তুমি পাবে 504000 বিয়োগ 173,250, এটা করলে তোমার আসবে 330,750। ঠিক আছে, এখন এইটা হচ্ছে নিচে যাবে, তাহলে যদি নিচে যাই তাহলে 14700, তাহলে আমাদের মিশ্রণের তাপমাত্রা বের হয়ে গেছে। দেখো মিশ্রণের তাপমাত্রা টিএম সমান হচ্ছে 22.5 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল আমাদের অঙ্ক। এই যে দেখো আমি যে বলছিলাম যে এটার অ্যান্সার কত বের হবে বলো, এই যে -5 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাইতে কি হবে বেশি হবে, আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাইতে কম হবে, এবং এই রেঞ্জের ভিতরে যে কোনো এক জায়গায় আমাদের অ্যান্সার আসতে পারে। আসছে কত 22.5 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল কি তোমার মিশ্রণের তাপমাত্রা। কনফার্ম থাকো তুমি, এটা তোমার এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন দেয় এটা দিতেই হবে। ঠিক আছে, এটা ছাড়া কোশ্চেন হবে না। এবং তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো খুলো তাহলে এই টাইপের কোশ্চেন অ্যাভেলেবল, এবং পোলাপাইন আসলে এই কোশ্চেনটা নিয়ে এত প্যারা খায়। আমি আমার অফলাইন ব্যাচগুলোতে দেখি বা যখন অফলাইনে পড়াই তখন দেখি তাদের এই কোশ্চেনটা নিয়ে কনফিউশন। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমার আর কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, এইবার আমাদের গ নাম্বার দেখো, খ নাম্বার পারলেও গ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার ম্যাক্সিমাম পোলাপাইনি দিতে পারে না। তাহলে এই কোশ্চেনটা এবার আমরা সলভ করব। দেখো আমরা এতক্ষণ করছিলাম কি, দেখো পানি নিয়েছিলাম হচ্ছে 3 কেজি। এবার পানি হচ্ছে বলছে 3 কেজির পরিবর্তে, যদি 3 কেজি পানির পরিবর্তে 0.5 কেজি পানি নেওয়া হয়, তাহলে পানি নেওয়া হলে সম্পূর্ণ বরফ গলবে কি? যদি না গলে তাহলে কি বলছে, তবে অগলিত বরফের পরিমাণ কত? দেখো 3 কেজির পরিবর্তে 0.5 কেজি, আমরা বুঝতে পারছি যে 0.5 কেজি যদি পানি নিই তাহলে বরফ কি গলবে না, তাই না? তাহলে দেখো বরফ গলার জন্য তাপ কত? বরফ গলার জন্য আমাদের তাপ লাগবে কত? দেখো এটা বের করি আমরা। গ নাম্বার, বরফ গলার জন্য তাপ লাগে হচ্ছে কত? বরফ হচ্ছে তোমার 500 গ্রামই থাকলো, তার মানে এমএস, যে 500 মানে কত 0.5, এম এস হচ্ছে 2100, আর T2 - T1, তার মানে 0 - প্লাস 5, এটা যোগ mlf, তার মানে হচ্ছে কত 2 mlf হচ্ছে 0.5 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5। এটা হচ্ছে বরফ গলার জন্য তাপ। দেখো 0.5 গুণন 2100 গুণন হচ্ছে কত 5, তাহলে এটা হচ্ছে 5250, আর এইটা করলে দেখো 0.5 গুণন 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে হচ্ছে এটা হচ্ছে 168,000। তাহলে এটা আমরা এর আগের অঙ্কে পেয়েছিলাম। তাহলে যোগ হচ্ছে 5250, দেখো
173,250 এত কি জুল। তার মানে বরফের গলার জন্য তাপের প্রয়োজন এত জুল, ঠিক আছে, 1,73,250 জুল। কিন্তু পানি দিতে পারবে তাপ কতটুকু সেটা বের করি। তাহলে পানি, এটা হচ্ছে বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ, ঠিক আছে, এটা হচ্ছে বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ। কিন্তু বরফ পানির তাপ কতটুকু দিতে পারবে? দেখো কিউ সমান হচ্ছে এমএস T2 - T1। তার মানে এম হচ্ছে কত কেজি, পানি হচ্ছে দেখো 3 কেজির পরিবর্তে 0.5 কেজি নিয়েছে, আর এটা হচ্ছে 4200, আর T2 - T1 মানে কত, 40, ঠিক আছে, 40 একবারে বসাই দিলাম। তাহলে দেখো 0.5 গুণন 4200 গুণন 40, তাহলে এটা করলে তুমি পাবে হচ্ছে 84,000। দেখো বরফের গলার জন্য হচ্ছে আমাদের 1,73,250 জুল তাপের প্রয়োজন, কিন্তু পানি তাপ দিতে পারে, এই যে পানি হচ্ছে 84,000 জুল তাপ দিতে পারবে, তাহলে তো তাপ আরো প্রয়োজন ওর। তো ওই যে তাপ আরো যে 1,73,250 থেকে বাদ, তুমি যদি এটা বাদ দাও তাহলে আরো কিছু কি তাপ থাকবে। তাহলে ওই যে আরো যে তাপের প্রয়োজন, ওই তাপটা তো তোমার কে পানি তো দিতে পারবে না। তাহলে যদি না দিতে পারে তাহলে বরফটা কি থাকবে, অগলিত বরফ থাকবে না। এই অগলিত বরফের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা অগলিত বরফের পরিমাণটা কিভাবে বের করি। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে আচ্ছা লিখবো যে ধরি গলিত বরফের পরিমাণ x কেজি, ঠিক আছে। তাহলে আমাদের গলিত বরফটা বের করি আগে, তারপরে অগলিত বরফটা বের করব, x কেজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হচ্ছে তোমার কি, এই যে তোমার বরফ কতটুকু তাপ গ্রহণ করবে, 2 ধাপে তাপ গ্রহণ করবে না। তাহলে ms মানে হচ্ছে তোমার 0.5 কেজি, s হচ্ছে 2100, T2 - T1, 0 - +5, এটা হচ্ছে কি করবে প্রথমে, তারপরে আমাদের mLf, ঠিক আছে, এই যে mLf, হ্যাঁ। তো তুমি গলিত বরফের পরিমাণটা বের করবে, এই m এর জায়গায় তুমি গলিত বরফের পরিমাণটা x কেজি, এই যে ধরি গলিত বরফের পরিমাণ x কেজি, এইটা সমান কত, টোটাল কতটুকু তাপ দিবে বলো। এই যে পানি হচ্ছে কতটুকু তাপ দিতে পারবে, এই যে 84,000 এত জুল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে কত পাবো, 0.5 গুণন 2100 গুণন কত 5, তাহলে 5250 যোগ x আর LF। আচ্ছা LF এর মানটা আপাতত এবার না বসাই, তাহলে এটা হচ্ছে 84,000, ঠিক আছে। এবার আমি একটু উপরের দিক মুছে দিই। দেখো তাহলে এইবার আমি যদি এইটা হচ্ছে ওই পাশে পাঠায় দিই, তাহলে থাকে হচ্ছে
340 বিয়োগ অ্যান্সার। তাহলে তুমি এখানে পাবে হচ্ছে এক্স এল এর সমান হচ্ছে কত 7 7 8 7000 78700 হচ্ছে কত 50। তো এবার তোমার এক্স এর মান বের করা লাগবে। তাহলে 78750 ভাগ এল এফ এর মান কত 3.36 ইন্টু 10⁵ ঠিক আছে। তাহলে ভাগ হচ্ছে 3.36 ইন্টু 10⁵ কত 5। তাহলে এই যে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে 0.234375। এটা হচ্ছে এত কি কেজি, এটা হচ্ছে কি গলিত বরফের পরিমাণ এত কেজি। এখন আমি যদি এটাকে হচ্ছে গ্রামে নিই তাহলে 1000 দ্বারা কি করব গুণ করব। তাহলে হচ্ছে এটা পাবো আমরা 234.375 এত গ্রাম। তার মানে এটা হচ্ছে গলিত বরফের পরিমাণ 234.375 এত গ্রাম। অতএব আমাদের কি গলিত বরফের পরিমাণ বের করতে বলেছিল না, অগলিত বরফের পরিমাণ। অতএব অগলিত বরফের পরিমাণ, এই যে অগলিত বরফের পরিমাণ হচ্ছে কত 500 গ্রাম ছিল না, 500 গ্রাম বিয়োগ 234.375 ঠিক আছে। তাহলে আমরা যদি 500 গ্রাম থেকে এটা বাদ দিই তাহলে পাবো হচ্ছে 265.625 ঠিক আছে। 265 কত 625 এত গ্রাম হচ্ছে অগলিত বরফের পরিমাণ। এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো পরবর্তী ভিডিও দেখার জন্য দেখো বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে হচ্ছে শেষ করছি। আসসালামু আলাইকুম।